আল্লাহ ঘোষণা করে দিয়েছে ওই ওমরের জন্য, ওই ওমরের স্ত্রী হওয়ার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে এখানে বসিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী দুইজন সাহাবার নাম ধরে ডাক দিলেন। কয়জন সাহাবা? দুইজন সাহাবা। একজন হচ্ছেন হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিলেন, ও হারেস। কই রে হারেস? ও হারেস শুনো হারেস। আল্লাহর নবীর এই ডাকা ডাকি শুনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুলে বের হয়ে মুগ্ধ হয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন সকালবেলা এমন করে আমার কাছে এসে ডাকেননি। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার আপনি আমাকে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হারেস বলো বলো, ও হারেস বলো, তোমার কুরআন তিলাওয়াত জান্নাতের ভিতরে কিভাবে শোনা যায়? হারেস বলো, কি আমল করো, কি সওয়াবের কাজ করো, কি গোপন আমল আছে যার কারণে তোমার কুরআন তেলাওয়াত আল্লাহ জান্নাতে শোনাচ্ছে? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইটি আমলের কথা বলবেন। কয়টি আমল? দুইটি আমল। এমন সময় কে জানি জিহাদের আজান দেওয়া শুরু করে দিল। কিসের আজান? জিহাদের আজান। আমাদের এখানে 5 বার 5 ওয়াক্ত আজান দেওয়া হয় আল্লাহু আকবার বলে। সেই সময় যুদ্ধের জন্য জিহাদের আজান দেওয়া হতো। কিসের আজান দেওয়া হতো? জিহাদের আজান। হানজালা তার নববধূ নতুন বউকে নিয়ে শুয়ে আছে। এমন সময় কে জানি ডাক দিয়ে বলে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম আল জিহাদ আল জিহাদ আল জিহাদ। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, কে রে কে ডাক দেয়? জিহাদ জিহাদ বলে। লাব্বাইক লাব্বাইক, আমি হানজালা লাব্বাইক। নববধূ থাকা সত্ত্বেও হানজালা লাব্বাইক লাব্বাইক বলে ডাকা শুরু করেছে। বিছানার ভিতরে উঠেছে, উঠে বসেছে। এমন সময় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, প্রাণের স্বামী, কেন তুমি এই সময় জিহাদের তাকবীরে সাড়া দিলা? আজকে তো আমাদের জীবনের সবচেয়ে দামি দিন, আজকে তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দিন। এই দিনে কেন স্বামী আপনি জিহাদের তাকবীর পড়েন? হানজালা ডাক দিয়ে বলে, বিবি গো, এই সময় যদি আমি জিহাদের তাকবীর না পড়ি তাহলে মনে হয় আমার নবীকে কাফের মুশরিকেরা হত্যা করে ফেলবে, আমার নবীকে মেরে ফেলবে, আমার নবীকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিবে। বিবি গো, যদি আমি এখনই জিহাদের জন্য রওনা না দিয়ে দেই, এই ইসলামের করুণ দিনে, ইসলামের দুর্দিনে, ইসলামের সংঘাতের দিনে, ইসলামের বিপদে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের দিনে যদি আমি হানজালা আজকে বাসর সজ্জায় শুয়ে থাকি, ইসলামের জন্য সাই না দেই, তাহলে আমি হানজালা। قال رسول الله صلى الله عليه وسلم مر الصبي إذا بلغ 7 سنين وإذا بلغ 10 سنين فاضربه عليها رواه أبو داود। أما بعد, সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান সেই মহান প্রতিপালকের জন্য, যার অশেষ দয়া, মেহেরবানি, করুণায় এই আষাঢ় শ্রাবণ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। সে মহান প্রতিপালকের প্রতি কালেমাতুশ শুকর আদায় করে সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার কল্যাণ, মানবতার মুক্তির দূত, যিনি ইহকালের কোনো সুখ বিলাসিতা না করে নবুয়ত পাওয়ার পর থেকে 23 বছর
এই দীর্ঘ সময়টা ইসলামের জন্য মুসলমানদেরকে, মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য, দুনিয়ার পথহারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য, জ্ঞানহীন মানুষগুলোকে জ্ঞানী বানানোর জন্য, অজ্ঞ মানুষগুলোকে জ্ঞানী বানানোর জন্য যিনি তার গোটা জীবনটা বিলিয়ে দিয়ে মদিনায় শুয়ে আছেন, তার উপর বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সবাই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমরা আজকে কালামুল্লাহ মাজিদের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত থেকে কথা শুনবো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৩টা দিক নির্দেশনা দিয়েছেন। কয়টা? ৩টা। আলহামদুলিল্লাহ, আমরা এই দিক নির্দেশনা শুনে বুঝে যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা শুরু করছি। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামুল্লাহ মাজিদের ভিতরে ঘোষণা করে দিলেন, ও নবী আপনি বলে দিন, উতলু মা উহিয়া মিনাল কিতাব, যা আপনার উপরে অবতীর্ণ হয়েছে তা যেন সবাই আবৃত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার উপদেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন যা তার উপরে অবতীর্ণ হয়েছে তা যেন দুনিয়ার সবাই আবৃত করে। কি করে? আবৃত করে। এটা আল্লাহ তাআলার আদেশ। যা আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেই কিতাবটার নাম কি? সবাই বলবেন। সেই কিতাবের নাম কি? কোরআন। এই কিতাবখানা আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ তাআলা তার সব নবীদেরকে কিছু না কিছু মুজিজা দিয়েছেন, কিন্তু সেই মুজিজাগুলোর চিহ্ন আলামত এখন আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এমন এক মুজিজা দিয়েছেন যে মুজিজা কিয়ামত পর্যন্ত কখনো হারিয়ে যাবে না, এটা আজীবন রয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে বললেন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে কি নাই আমরা আল্লাহ নবীর একটি ঘটনা শুনলে বুঝতে পারবো। ঘটনা বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মিরাজ হয়েছিল 2 বার। কয়বার? 2 বার। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সরাসরি তার হাবিবকে উঠিয়ে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকবার তিনি আল্লাহর হাবিব তিনি বলেন, আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি, হঠাৎ করে 2 জন ব্যক্তি আসলো। আমার ডান হাত একজন ধরলো, আমার বাম হাত একজন ধরলো, ধরে আমাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আমি অনেক কিছু দেখলাম, অনেক বড় ঘটনা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই মিরাজে স্বপ্ন যোগে আমাকে জান্নাত দেখানো হচ্ছিল, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখি জান্নাতের ভিতরে একজন নারী। একজন কি? নারী। আমি জিজ্ঞেস করলাম, মানে আংটি, কে আপনি? হে মহিলা, কে আপনি? ওই নারী আমাকে উত্তর দিল, আনা হুর, আনা হুর, আমি হলাম জান্নাতি মহিলা। আল্লাহর নবী তিনি বলেন, আমি জান্নাতের ভিতরে আর একটু অগ্রসর হলাম, হওয়ার সাথে সাথে দেখতে পেলাম সুন্দর করে সাজসজ্জা করা একজন মহিলা এত সুন্দর করে বসে আছে। আমি আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলাম। ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, মানে আংটি, আপনি কে? ওই মহিলা আমাকে উত্তর দিয়ে বলে, আনা উমারা, আমি হলাম ওমরা। দুনিয়ার বুকে ওমর নামে যে ব্যক্তি বসবাস করে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে ওই ওমরের জন্য, ওই ওমরের স্ত্রী হওয়ার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে এখানে বসিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, তার খলিফা হবেন।
যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই ওমরের স্ত্রীকে তৈরি করে রেখেছেন। তিনি কে? আল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহর যদি নেককার বান্দা হওয়া যায়, আল্লাহর যদি আদেশগুলো মেনে নেওয়া যায়, আল্লাহর যদি কথা মতো চলা যায়, আল্লাহ যে কত উপহার, কত গিফট আপনাকে দিবে, আপনি যা দু হাতে নিয়ে কখনো শেষ করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি বললেন, আমি জান্নাতের ভিতরে আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি জান্নাতের ভিতরে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহ নবী তিনি মনোযোগ দিয়ে শুনলেন। এরপরে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এত সুন্দর তিলাওয়াত কার? ভাই জিব্রাইল, আমাকে একটু বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কাছের পরিচিত সাহাবা হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথাটি মাথার ভিতরে সেভ করে নিলেন। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জান্নাতে আরেকটু এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন জান্নাতের ভেতরে কে জানি খরম পায়ে দিয়ে ঠক ঠক আওয়াজ করে। আল্লাহ নবী আওয়াজ শুনলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই যে জান্নাতের ভিতরে ঠক ঠক আওয়াজ শোনা যায়, খরমের আওয়াজ শোনা যায়, কে এই ব্যক্তি যে জান্নাতে হেঁটে বেড়াচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে মক্কার উপরে আজান দেওয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথাটি সেভ করে নিলেন। যখন আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, মিরাজের দিন যখন শেষ হয়ে গেল, সকালবেলা আল্লাহ নবী যখন ফজরের সালাত আদায় করলেন, তখন আল্লাহ নবী দুইজন সাহাবার নাম ধরে ডাক দিলেন। কয়জন সাহাবা? দুইজন সাহাবা। একজন হচ্ছেন হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিলেন, ও হারেস, কই রে হারেস, ও হারেস, শুনো হারেস। আল্লাহর নবীর এই ডাকা ডাকি শুনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুলে বের হয়ে মুগ্ধ হয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন সকালবেলা এমন করে আমার কাছে এসে ডাকেননি। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার আপনি আমাকে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হারেস, বলো বলো, ও হারেস বলো, তোমার কোরআন তিলাওয়াত জান্নাতের ভিতরে কিভাবে শোনা যায়? হারেস বলো, কি আমল করো, কি সওয়াবের কাজ করো, কি গোপন আমল আছে যার কারণে তোমার কোরআন তেলাওয়াত আল্লাহ জান্নাতে শোনাচ্ছে? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইটি আমলের কথা বলবেন। কয়টি আমল? দুইটি আমল। সেই দুইটি আমল আমাদের শোনার দরকার আছে না নাই? আছে। আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সায় দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন ফজরের নামাজের পর এত উতালা হয়ে এত সুন্দর মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে তো আপনি ডাকেননি, আজকে কেন আপনি ডাকলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করবেন, বিলাল, কি এমন আমল করো বিলাল যার কারণে তোমার পায়ের খরমের আওয়াজ আল্লাহ জান্নাতে শোনায়? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুইটি আমলের কথা বলবেন। কয়টি আমল? দুইটি আমল। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আমলগুলো শুনবো। সবাই বলি ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা তিনটি সম্মানিত পাহাড় সম্পর্কে জানবো। কয়টি? তিনটি। মক্কা মদিনা বিশাল নগরী, যার পাদদেশে ডানে বামে চারিদিকে যেদিকেই তাকাবেন অসংখ্য অগণিত পাহাড়কে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কেন
এইভাবে পৃথিবীর বুকে উঁচু করে করে এই সমতল ভূমিটার ভিতরে কেন আল্লাহ উঁচু উঁচু পাহাড় দিলেন, তারও কিছু ঘটনা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা তিনি বলেন, ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা দেখো তো পৃথিবীটা কি স্থির অবস্থায় আছে? ফেরেশতারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী তো সৃষ্টির পর থেকে থরথর করে কাঁপে। তখন আল্লাহর নবী আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা দাঁড়াও, আমি পৃথিবীর ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বড় বড় পাহাড়গুলোকে গেড়ে দিলেন, পেরেক হিসাবে শক্ত করে গেড়ে দিলেন। এরপর আবার জিজ্ঞেস করলেন, ফেরেশতারা এবার পৃথিবীর দিকে তাকাও তো, দেখো তো পৃথিবী কি আর নড়ে? তখন ফেরেশতারা দেখলো পৃথিবী আর নড়ে না, পৃথিবী স্থির হয়ে আছে। আল্লাহ তাআলা তেমনি এই পৃথিবীর বুকে যতগুলো পাহাড়কে তৈরি করেছেন, তার মধ্যে 3টি পাহাড়কে কিয়ামত পর্যন্ত আল্লাহ সম্মানিত করে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়ের সম্মান, এই পাহাড়গুলোর মর্যাদা জীবনে কিয়ামত পর্যন্ত কখনো এই পাহাড়ের সম্মান মর্যাদা কমে যাবে না। আমরা প্রথম নাম্বার পাহাড় নিয়ে আলোচনা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখনই যেখানেই নীরব অবস্থায় বসি বা যখনই ঘুমের ভেতরে যাই, কে জানি আমাকে মুহাম্মদ বলে ডাকে, কে জানি আমাকে ঘুমের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাকে। আমি স্বপ্নে দেখতে পাই, আমার অন্তরে খালি প্রশ্ন জমা হতে লাগলো, আমি কোথাও শান্তি পাই না। আমি মুহাম্মদ যেখানেই যাই চিন্তা আমাকে চাপ দিয়ে ধরে, চারিদিক দিয়ে ভাবনা আমাকে আঁকড়ে ধরে। আমি মুহাম্মদ লোকালয়ে ত্যাগ করলাম, পাহাড়ে আশ্রয় নিলাম, নির্জনে একাকিত্বই বসে রইলাম, ধ্যানমগ্ন অবস্থায় থাকলাম, অন্ধকার পাহাড়ে থাকলাম, এমন এক পাহাড় যার ভিতরে কোনো আলো প্রবেশ করে না। হঠাৎ করে একদিন তাকিয়ে দেখি আমার এই অন্ধকার পাহাড়টা আলোকিত হয়ে গেল, এমন আলোকিত হয়ে গেল যেন এই পাহাড়ের ভিতরে গোটা সূর্যটা এখনই উদিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই পাহাড় আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী তিনি বলেন, আমি তাকিয়ে দেখি এই পাহাড়ের নিচে কার জানি বড় বড় পা, আর এই আকাশের দিকে তাকিয়ে দেখি অনেক বড় আকৃতির কি জানি অনেক বড়, যার মাথা আসমানে উঠে গিয়েছে। তিনি আমাকে বললেন, ইকরা, আমাকে পড়তে বললেন, কিন্তু আমি বারবার বললাম আমি পড়তে জানি না। এত বড় আকৃতির ব্যক্তি আমাকে বুকের ভিতরে নিলেন, তিনবার আমাকে অনেক জোরে চাপ দিলেন। আমি কষ্ট অনুভব করলাম, তারপরেও বললাম আমি পড়তে জানি না। তারপরে তিনি আমাকে কালামুল্লাহ মাজিদের 5টি আয়াত সূরা আলাকের দিয়ে গেলেন। এই 5টি আয়াত নিয়ে আমি ওই জাবালে নূর পাহাড়ে এতটাই ভয় পেয়েছিলাম, এতটাই আতঙ্কিত হয়েছিলাম যে জাবালে নূর পাহাড়ের ভয় আর আতঙ্কে আমার হাত পা থরথর থরথর করে কাঁপতেছিল। আমি ভয় পেয়ে আর ওই পাহাড়ে থাকলাম না, আমার বাসার দিকে রওনা হয়ে গেলাম। আমি বাড়িতে যখন ঢুকবো, প্রবেশ করব, বাড়িতে ঢোকার সময় চেয়ে দেখি খাদিজা আমার জন্য পথের দিকে তাকিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আমি যখন পৌঁছে গেলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আহলান সাহলান স্বাগতম জানালো। আমি মুহাম্মদ ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমার এমন করুণ অবস্থা দেখে খাদিজা আমাকে চাদর মুড়িয়ে সাপটিয়ে ধরলো, জড়িয়ে ধরলো, আর আমার দিকে দেখতে পেল আমি অনেক ভয়ে আছি, আমি অনেক আতঙ্কিত আছি। খাদিজা আমাকে জিজ্ঞেস করে, ও আমার প্রাণের স্বামী, ও আমার আদরের স্বামী, বলো বলো কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, আমাকে সব খুলে বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তার
জাবালে নূর পাহাড়ে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার এক ভাই আছে ইহুদি, এই ভাই মনে হয় অনেক অভিজ্ঞ জ্ঞানবান, এই ভাই মনে হয় বলতে পারবে এই ঘটনার বিশ্লেষণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইহুদি এক ভাইয়ের কাছে নিয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন, সব ঘটনা খুলে বললেন। ওই ইহুদি ভাই তার পূর্বেকার গবেষণা অনুযায়ী বলে দিলেন যে আপনি হচ্ছেন এই জামানার পয়গম্বর, আপনার দ্বারা আল্লাহ তাআলা এই জামানার মানুষদেরকে হিদায়াত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নবুয়ত পেয়ে গেলেন। এই যে কালামুল্লাহ মাজিদের প্রথম আয়াত ওই জাবালে নূরে নাজিল হলো, এই জন্য ওই জাবালে নূর পাহাড়কে আল্লাহ সম্মানিত করেছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। এই পাহাড়ের সম্মান কিয়ামত পর্যন্ত কখনোই কমে যাবে না। তাহলে আমরা এক নাম্বার পাহাড়ের ঘটনা উদ্ঘাটন করে ফেললাম। এরপরে দ্বিতীয় নাম্বার পাহাড় হচ্ছে জাবালে তুর। কি পাহাড়? জাবালে তুর। এই জাবালে তুর পাহাড়ের নাম আমরা সবাই শুনেছি তো ইনশাআল্লাহ। তুর পাহাড় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আপনারা জানেন না? সবাই জানি ইনশাআল্লাহ। এই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের ভিতরে বলেছেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা প্রায়ই আমার সাথে কথা বলতো। আল্লাহ কালামুল্লাহ মাজিদের ভিতরে ডাক দিয়ে বলে, মুসা প্রায়ই আমার কাছে এসে প্রশ্ন করত, যখন যা মনে আসতো তখনই প্রশ্ন করত। একদিন মুসা আমাকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ধরেন আপনি কিছুক্ষণের জন্য মুসা, আর আমি মুসা হলাম কিছুক্ষণের জন্য আল্লাহ। এবার আপনি মুসার কাছে কি চাবেন বলেন। মুসা আলাইহিস সালাম মনে যাই আসতো তাই আল্লাহর কাছে প্রশ্ন করে বসতো। বুঝতে পারলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটুর জন্য আপনি ধরেন যে আপনি মুসা আর আমি আল্লাহ, এখন আপনি আল্লাহর কাছে কি চাবেন জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, মুসা এটা কি সম্ভব? তুমি কখনো আল্লাহ হতে পারবে? মুসা আলাইহিস সালাম নাসুর বান্দা বললেন, আল্লাহ একটুর জন্য মনে করেন। আল্লাহ তখন জোরাজোরির চাপে পড়ে বললেন, মুসা আমার যদি কোনো রব থাকতো আমি তার কাছে চাইতাম যতদিন আমার হায়াত থাকতো আমি যেন ততদিন সুস্থ থাকি। কি থাকি? সুস্থ থাকি। এই জাবালে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। এই মুসা আমাকে একদিন বলে ফেললো, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমি আপনাকে কি চাই? দেখতে চাই। আমি আল্লাহ বললাম, ক্বালা লান তারানি মুসা, আমি আল্লাহকে তো দেখা যায় না। মুসা আলাইহিস সালাম নাসর বান্দা বলে, আল্লাহ আমি তো আপনার আওয়াজ শুনতে পাই, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ যে বাণী শুনলে আমার অন্তরে নাড়া দেয়। রব্বুল আলামিন একটা বারের জন্য হলেও আপনি আমার সাথে দেখা দেন। মুসা আলাইহিস সালামের জোরাজোরিতে আল্লাহ বললেন, মুসা ওই চর্ম চোখে তো আমাকে দেখা যায় না, কিন্তু মৃত্যুবরণ করলে পরকালে মুসা তুমি আমাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালামের জোরাজোরিতে আল্লাহ এক পর্যায়ে বলেই ফেললেন, মুসা যাও গোসল করে অমুক দিন সকাল সকাল তুর পাহাড়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম ধৈর্যহারা বাসায় গিয়েই গোসল করে রেডি করে বসে আছেন, কবে আল্লাহর কাছে যাবেন। ঠিক সেই দিন চলে আসলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে চলে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি ওই তুর পাহাড়ের আশেপাশের যত দূর পর্যন্ত আল্লাহ তাআলার নূরের তাজাল্লি যাবে সেই এরিয়াকে ঘেরাও করে নিলেন। ফেরেশতাদের দ্বারা ওই এরিয়া পরিষ্কার করে নিলেন। কোনো কাক নাই, পক্ষী নাই, পোকা নাই, মাছি নাই, কোনো প্রাণী নাই, সব জায়গা আল্লাহ পরিষ্কার করে নিলেন। ওই বাউন্ডারির ভিতরে মুসা আলাইহিস সালাম আর আল্লাহ ছাড়া কেউ
নাই। এখন আল্লাহ তাআলা আর মুসা আলাইহিস সালামের খেলা। আল্লাহ বললেন, মুসা আমাকে দেখা যায় না, এখন কি খেলা বন্ধ করবা নাকি বলো? মুসা আলাইহিস সালাম বলেন, না আল্লাহ, আমি যে জেদ ধরেছি, যে বায়না ধরেছি, আমি আপনাকে দেখেই ছাড়বো। বলেন তো আল্লাহকে কি দেখা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মুসার এই জোরাজুরি, এই বায়না আর আরিতে আমি আল্লাহ সাই দিয়ে মুসাকে বললাম, ঊর্ধ্ব গগনের দিকে তাকাও। মুসা আকাশের দিকে তাকিয়ে থাকতে শুরু করলো। আমি আল্লাহ মুসাকে প্রথম আসমানের মহাশূন্য দেখিয়ে দিলাম। প্রথম আসমানের দরজা খুলে গেল। এই রকম করে 7 আসমানের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। লাউহে মাহফুজ, কোরআনের বাড়ি পার হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত মুসার চক্ষুর দৃষ্টিকে নিয়ে গেলাম। মুসা উপরের দিকে তাকিয়ে আছে। আমি আল্লাহ শেষবারের জন্য মুসাকে ডাক দিয়ে বললাম, মুসারে এখনো যদি চাও খেলা বন্ধ করতে পারো। মুসা বলে, না না, আমি খেলা বন্ধ করব না, ইয়া আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, দেখেই ছাড়বো। মুসা আলাইহিস সালাম আবার তাকানো শুরু করলেন। আল্লাহ তাআলার ৭৪,০০০ নূরের পর্দার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ৭৪,০০০ নূরের পর্দার এক সুয়ের মাথার ছিদ্র পরিমাণ শুধু তার নূরের তাজাল্লি দেখালেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম এই তাজাল্লি দেখে ওখানেই চিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জাবালে তুর, এই পাহাড়টা সাথে সাথেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সেই থেকে আল্লাহ তাআলা এই জাবালে তুর পাহাড়টাকে আল্লাহ তাআলা সম্মানিত করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা পাহাড়কে উদ্ঘাটন করলাম? 2টি পাহাড়। আর একটি পাহাড়, সেই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। কি পাহাড়? উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় হলো মক্কার পাদদেশে কাছের পাহাড়। এই উহুদ পাহাড়ের সাথে আবার একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রুমাত। এই উহুদ আর জাবালে রুমাতের মাঝে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে মুসলমান আর কাফের, মুশরিক, বেদুইন, মুনাফিকের সাথে এমন এক ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে খালিদ বিন ওয়ালিদ, যে ইসলাম গ্রহণ করার পরে এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ পরাজয় হয়েছে। সব যুদ্ধেই খালিদ বিন ওয়ালিদ জয়ী হয়। কাফের মুশরিকদের দলে তখনও খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেনি। কাফেরদের দলে, মুশরিকদের দলে, আবু জাহেলের দলে যখন এই খালিদ বিন ওয়ালিদ ঘোষণা করে দিল যে মুহাম্মদকে যে হত্যা করতে পারবে সেই হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা, যে মুহাম্মদের কাল্লা কেটে ফেলতে পারবে সেই আমাদের কাফেরদের নেতা, যে মুহাম্মদকে হত্যা করবে সেই হচ্ছে আমাদের সর্দার খালিদ বিন ওয়ালিদ। সে আবার সব তার ওলিদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে মুষ্টিবদ্ধ হাতে তারা সেখানে শপথ গ্রহণ করলো যে আজকে আমরা মুহাম্মদকে কল্লা থেকে তার মাথা ছিদ্র না করা পর্যন্ত কেউ 1 ফোঁটা পানিও পান করব না। বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খালিদ বিন ওয়ালিদ সে রেডি হলো তার সৈন্যদেরকে নিয়ে। তারা সৈন্য সংখ্যা সেই সময় সংগ্রহ করলো 3000 সৈন্য। কয় হাজার সৈন্য? 3000 সৈন্য। মক্কায় ছড়াছড়ি হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্য নিয়ে উহুদের দিকে ধেয়ে আসছে। মক্কায় সবাই ছড়াছড়ি করে দিল, খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীকে হত্যা করার জন্য আসছে, সবাই রেডি হয়ে যাও। সেই সময় হযরতে হানজালা নামে আল্লাহর নবীর এক সাহাবী নববধূকে নিয়ে বাসর সজ্জায় শায়িত শুয়ে আছে।
এমন সময় কে জানি জিহাদের আজান দেওয়া শুরু করে দিল। কিসের আজান? জিহাদের আজান। আমাদের এখানে 5 বার 5 ওয়াক্ত আজান দেওয়া হয় আল্লাহু আকবার বলে। সেই সময় যুদ্ধের জন্য জিহাদের আজান দেওয়া হতো। কিসের আজান দেওয়া হতো? জিহাদের আজান। হানজালা তার নববধূ নতুন বউকে নিয়ে শুয়ে আছে, এমন সময় কে জানি ডাক দিয়ে বলে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম আল জিহাদ আল জিহাদ আল জিহাদ। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, কে রে কে ডাক দেয়? জিহাদ জিহাদ বলে। লাব্বাইক লাব্বাইক, আমি হানজালা লাব্বাইক। নববধূ থাকা সত্ত্বেও হানজালা লাব্বাইক লাব্বাইক বলে ডাকা শুরু করেছে। বিছানার ভিতরে উঠেছে, উঠে বসেছে। এমন সময় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, প্রাণের স্বামী, কেন তুমি এই সময় জিহাদের তাকবীরে সাড়া দিলা? আজকে তো আমাদের জীবনের সবচেয়ে দামি দিন, আজকে তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দিন। এই দিনে কেন স্বামী আপনি জিহাদের তাকবীর পড়েন? হানজালা ডাক দিয়ে বলে, বিবি গো, এই সময় যদি আমি জিহাদের তাকবীর না পড়ি তাহলে মনে হয় আমার নবীকে কাফের মুশরিকেরা হত্যা করে ফেলবে, আমার নবীকে মেরে ফেলবে, আমার নবীকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিবে। বিবি গো, যদি আমি এখনই জিহাদের জন্য রওনা না দিয়ে দেই, এই ইসলামের করুণ দিনে, ইসলামের দুর্দিনে, ইসলামের সংঘাতের দিনে, ইসলামের বিপদে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের দিনে যদি আমি হানজালা আজকে বাসর সজ্জায় শুয়ে থাকি, ইসলামের জন্য সাই না দেই, তাহলে আমি হানজালা আর মুমিন মুজাহিদ থাকতে পারবো না। আমি হানজালা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বিবি আমার, দাও দাও, আমার অস্ত্র শস্ত্র গোছ করে দাও, গুছিয়ে দাও, আমি এখনই জিহাদের জন্য রওনা হতে চাই। হানজালা তিনি তরবারি খোঁজা শুরু করে দিলেন। বিবি বারবার কানের কাছে গিয়ে বলতেছিলেন, স্বামী আমার, একটু ভাবা যায় না? আজকে তো আমাদের ফুল সজ্জা, আজকে তো আমাদের বাসর সজ্জা, এই দিনে কেন জিহাদে যেতে হবে? হানজালা তিনি কোনো কথা না শুনে তরবারি হাতে নিয়ে, রাঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি নিয়ে তিনি জিহাদের তাকবীর পড়তে পড়তে ঘর থেকে বের হওয়া শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ও আমার প্রাণ প্রিয়, আজকে এই সুন্দর দিনে, উত্তম দিনে তুমি চলে যাচ্ছ, আমি বাধা দেব না, যাও। কিন্তু স্বামী আমার, তুমি যে নাপাক, তুমি যে অপবিত্র, তুমি যে স্ত্রী সঙ্গম করেছো, স্বামী আমার, তুমি যেও না। এই কথা শোনার পর হানজালা ডাক দিয়ে বলে, বিবি গো, এই ইসলামের করুণ দিনে, ইসলামের দুর্দিনে যদি আমি ফরজ গোসলের বিলম্ব করে নেই, আর যদি কাফের মুশরিক বেদুইনেরা আমার নবীকে হত্যা করে ফেলে, আমার নবীর গায়ে হাত দিয়ে দেয়, আমার নবীকে কতল করে ফেলে, আমি হানজালা কিভাবে নিজেকে মুজাহিদ হিসেবে পরিচয় দেব? কিভাবে নিজেকে মুসলিম হিসেবে, কিভাবে আমি নিজেকে মুমিন হিসেবে পরিচয় দেব? না না বিবি আমার, আমি গোসলের বিলম্ব করতে পারবো না। হানজালা নাঙ্গা তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। হানজালা তিনি গিয়ে দেখলেন যুদ্ধের এমন পর্যায়ে চলে গিয়েছে, এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। বাদ বিতঙ্গা হতে হতে, কথায় কথায় তর্ক বিতর্ক হতে হতে এক সময় তরবার চালানো শুরু হয়ে গেল। সবাই তরবারি নিয়ে, মুসলিমের সৈন্য ছিল 1000, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকের নেতা এমন বেঈমান, এমন মুনাফিকের মুনাফিক, যার সম্পর্কে আল্লাহ নবী লিখিত দরখাস্ত দিয়ে গিয়েছেন যে এই এমন বড় মুনাফিক যদি পৃথিবীর বুকে সবচেয়ে বড় মুনাফিক কেউ হয়ে থাকে তাহলে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই। এই এত বড় মুনাফিক ইসলামের করুণ দিনে এ যখন উহুদের ময়দানের দিকে যাচ্ছিল,
তখন তার অনুসারী 300 সৈন্য নিয়ে পিছন দিকে পলায়ন করেছিল। বলুন নাউজুবিল্লাহ। এই এত বড় মুনাফিক, এমনিতেই মুসলমানের সংখ্যা কম, তাও আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে সে পিছন দিক দিয়ে পালিয়ে যায়। আল্লাহর নবী তিনি তখন সৈন্য গণে দেখলেন 700 সৈন্য। কত সৈন্য? 700 সৈন্য। ওদিকে ইহুদিরা 3000 সৈন্য নিয়ে তারা মুসলমানকে আক্রমণ করার জন্য উহুদের দিকে ধেয়ে আসছে। আল্লাহর নবী তিনি যুদ্ধক্ষেত্রে সুন্দর করে বেটে দিলেন কে কোন জায়গায় যুদ্ধ পরিচালনা করবে। এমন সময় যুদ্ধ লেগে গেল, সবাই তলোয়ার চালানো শুরু করে দিল। তলোয়ার চালাতে চালাতে মুসলমানেরা কাফের মুশরিকদেরকে এমন ভাবে কুচুকাটা করা শুরু করে দিল, সবাই জাহান্নামের রাস্তায় গিয়ে পড়া শুরু হলো। মুসলমানেরা এমন ভাবে যুদ্ধ করছে মনে হয় বিজয় আসবে। এমন সময় দেখা গেল মুসলমানদের আল্লাহর নবীর হুকুম অবাধ্য হওয়ার কারণে মুসলমানরা বিপদে পড়ে গেল। মুসলমানেরা খালিদ বিন ওয়ালিদ চেয়ে দেখলো মুসলমানেরা জাবালে রুমাতে আল্লাহর নবী যে 50 জন তীরন্দাজকে রেখেছিল, যে এই দিক দিয়ে যেন কোনো সৈন্য ঢুকতে না পারে, এই জাবালে রুমাতের উপরে যে 50 জন সৈন্য ছিল তারা একটা ভুল করেছিল। কি ভুল? মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে আবু বকর নামে এক কাফের, এক বেদুইন, এই বেদুইন কি করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একলা পেয়ে একটা বড় পাথর হাতের মুঠোরে নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করার জন্য যখন দৃষ্টি করেছে, এখন নিক্ষেপ করবে, এমন সময় তার নিয়ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মস্তক বরাবর মেরে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে, মাথাকে চিরে ফেলবে, রক্তাক্ত করে ফেলবে, যেন মুহাম্মদ দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে আবু বকর নামে এই আবু বকর এমন একটা কীট, এমন একটা শয়তান, সে একটা পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করবে। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু ঘুরেছিলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরটা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথেই দন্ত মোবারক শহীদ হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে লেগেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। সব জায়গায় ছড়িয়ে পড়ল মুহাম্মদ নাই রে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মক্কায় সব জায়গায় যখন ছড়িয়ে পড়ল, মক্কার মহিলারা কান্নাকাটি শুরু করে দিল, বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিল, বয়োজ্যেষ্ঠরা কান্নাকাটি শুরু করে দিল যে আমাদের রাসূলকে, আমাদের নবীকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে। আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কি হয়ে গিয়েছিলেন? অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এমন সময় যখন সব জায়গায় ছড়াছড়ি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তখন জাবালে রুমাতে থাকা 50 জন আল্লাহর নবীর আদেশকৃত তীরন্দাজেরা এই কথা শোনার সাথে সাথে তাদের মনোবল হারিয়ে ফেলেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করে ওই জাবালে রুমাত থেকে যখন নেমে এসেছে, খালিদ বিন ওলীদ এই সুযোগ দিয়েই মুসলমানদেরকে তীর মারা হত্যা করা শুরু করে দিয়েছে। খালিদ বিন ওলীদ একজন নয়, দুইজন নয়, সেই সময় ৭৪ জন মুসলমানকে একাধারে হত্যা করেছে। বলুন নাউজুবিল্লাহ। সেই সময় উহুদের যুদ্ধে ৭৪ জন মুসলিম একাধারে শহীদ হয়েছে। মর্দে মুজাহিদ তারা শহীদ হয়ে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হানজালা তিনি যুদ্ধে ক্ষেত্রে এসেছিলেন, তার স্ত্রী
উহুদের যুদ্ধের ঘটনা শোনার জন্য, উহুদের যুদ্ধের কি অবস্থা তা শোনার জন্য ঘর থেকে বের হয়েছে। হানজালার স্ত্রী সব জায়গায় মানুষগুলোকে জিজ্ঞেস করে, ও গো, তোমাদের পরিচয় কি, বলো বলো। হানজালার স্ত্রীর প্রশ্ন শুনে সাহাবীরা বলে, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, বলো বলো, উহুদের যুদ্ধের ঘটনা কি, উহুদের যুদ্ধের অবস্থা কি, বলো বলো। তখন সাহাবীরা ডাক দিয়ে বলে, উহুদের যুদ্ধে একাধারে ৭০ জন মুজাহিদ শহীদ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ৭০ জন শহীদ হোক, বলো বলো আমার নবীর কি অবস্থা, আমার রাসূলের কি অবস্থা। তখন সাহাবীরা বলে, আল্লাহর নবী পাথরের আঘাতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। হানজালার স্ত্রী উহুদের যুদ্ধের দিকে, উহুদের ময়দানের দিকে রওনা দিয়ে দিল। হানজালার স্ত্রী উহুদের ময়দানে গিয়ে দেখে সব সাহাবীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, সব সাহাবীরা। এমন সময় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবেমাত্র আল্লাহর নবীর জ্ঞান ফিরেছে। এমন সময় আল্লাহর নবী শুনতে পেলেন এই উহুদের যুদ্ধক্ষেত্রে, এই রণক্ষেত্রে মহিলার কণ্ঠের আওয়াজ আছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা কি ব্যাপার, কে আমাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে? আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার স্ত্রী এসেছে, সে আপনাকে ডাকে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা সরে যাও, হানজালার স্ত্রীকে আসতে দাও। হানজালার স্ত্রী এসে অশ্রুসিক্ত অবস্থায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের ময়দানের কিছুক্ষণ আগেই ঘোষণা পেয়ে আমার স্বামী ফুল শয্যা থেকে বাসর শয্যা ত্যাগ করে উহুদের ময়দানে আপনার করুণ দিনে আপনাকে বাঁচানোর জন্য তিনি এই জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ নবী তিনি বলেন, হানজালা এসেছে কিনা আমি তো জানি না, ও সাহাবারা সবাই খোঁজো, দেখো হানজালা আছে নাকি। সব সাহাবীরা ৭৯ জন মুজাহিদের লাশ সারিবদ্ধ করে রেখে দিয়েছে, কিন্তু হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হানজালা নেই। বলেন তো, হানজালা জিহাদে এসেছিল কি আসেনি? এসেছিল। হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও হানজালার স্ত্রী, বলো বলো, তুমি কি সত্যি কথা বলছো নাকি আমাদেরকে হয়রানি করছো? হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর ইজ্জতের শপথ, আল্লাহর জানমালের শপথ, আল্লাহর সম্মানের শপথ, আমি হানজালা কে দেখেছি, হানজালা এই জিহাদের ময়দানের দিকেই রওনা দিয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা সবাই খোঁজাখুঁজি করো। কোন সাহাবীরা যখন পায় না, আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হানজালা আপনাকে এতটা ভালোবাসে, আপনাকে এতটাই ভালোবাসে, আপনার এতটাই ভক্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হানজালা বাসর সজ্জায় অপবিত্র অবস্থায় গোসল ফরজ সেই অবস্থায় উঠে এসেছে। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছে যেন হানজালাকে আকাশে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে গোসল করানো হয়। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হানজালা আছে, আসমানে আছে, কিছুক্ষণের মধ্যে হানজালাকে নামিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা গোসল করেনি, তাকে পবিত্র করানো হচ্ছে। আল্লাহর নবী সব সাহাবীদেরকে ধৈর্য ধরতে বললেন, হানজালার স্ত্রীকে ধৈর্য ধরতে বললেন। কিছুক্ষণ পরে দেখা গেল হানজালা এক সাইডে শুয়ে আছে, যার মাথা দিয়ে এখনো জল জলা পানি টপ টপ করে পড়ছে। বলুন সুবহানাল্লাহ। হানজালা শহীদ হয়ে গেল। এতটাই নবীকে ভালোবেসেছিল। এই হানজালার মতো যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি,
তাহলে অবশ্যই আমাদেরকে কাফের মুশরিকের শাসনের তলে আজীবন পড়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হানজালার মতো তাওহীদবাদী শক্তি ঈমানি জাজবা যদি আমাদের অন্তরে কখনো না ওঠে, আজীবন কাফের মুশরিকদের শাসনের তলে আমাদেরকে থাকতে হবে। এই জন্য অবশ্যই যদি কোনোদিন ইসলামের করুণ দিনে, ইসলামের বিপদে, ইসলামের সংঘাতের দিনে, ইসলামের আঘাতে, ইসলামের কোনো জায়গায় যদি কেউ কাফের মুশরিক বেদুইন মুনাফিক আঘাত আনে, আমরা মুজাহিদের মতো নাঙ্গা তরবারি নিয়ে ওই জিহাদের ময়দানে কে কে যাব আল্লাহকে হাত তুলে দেখাই। সবাই বলি ইনশাআল্লাহ। এই হানজালার মতো আমাদেরকে আল্লাহ ঈমানি জাজবা দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা তাহলে 3টি পাহাড়ের উদ্ঘাটন করে ফেললাম। কয়টি পাহাড়? 3টি পাহাড়। সেই পাহাড় 3টির নাম কি কি? 1 নাম্বার জাবালে নূর, 2 নাম্বার জাবালে তুর, 3 নাম্বার উহুদ পর্বত। এই 3টি পাহাড়কে আল্লাহ কিয়ামত পর্যন্ত এতটাই সম্মানিত করেছে যে কিয়ামত পর্যন্ত কখনোই এই পাহাড়ের সম্মান দাম কমে যাবে না। আলহামদুলিল্লাহ। আমাদের প্যান্ডলে মা বোনও আছে, কথা বলেন ঠিক কিনা? তাদের ব্যাপারে কিছু না বললে বলবে গ্রামের ছেলে শুধু জিহাদের আলোচনা করলো, পাহাড় সম্পর্কে বলল, আবার একটা আয়াত বলল, কিন্তু আমাদের ব্যাপারে কোনো কথা বলল না। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আমি তাকিয়ে দেখি আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলে, আয়েশা সবাইকে ডাক দাও, এখনই সালাত আদায় করতে হবে, চন্দ্র সূর্য গ্রহণের সালাত। ও আয়েশা সবাইকে ডাক দাও, এখনই আমরা জামাতে দাঁড়াবো। আল্লাহর নবী তিনি ইমামতি করার জন্য প্রথম কাতারে দাঁড়ালেন, সাহাবারা পিছনে দাঁড়ালেন, মহিলারা পর্দা নিয়ে তার পিছনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সালাতের ইমামতি করছেন। এমন সময় সালাতের ভিতরে দেখা গেল আল্লাহর নবী সালাতের ভিতরে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলেন। কি জানি নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ধরতে পারলেন না। আবার ভয় পেয়ে পিছন দিকে ফিরে আসলেন। এই ঘটনা যখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দেখলেন, সালাত শেষে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোদিন কখনো আপনাকে দেখিনি, আপনি সালাতের ভিতরে কিছু নিতে যান, আবার ভয় পেয়ে পিছনে ফিরে আসেন। ইয়া রাসূলুল্লাহ, কি এমন ঘটনা ঘটেছিল যেই ঘটনায় আপনি আতঙ্কিত হলেন, পিছনে ফিরে আসলেন, কিছু নেওয়ার চেষ্টা করলেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী তিনি বলেন, সাহাবীরা যখন আমি সালাতে দাঁড়িয়েছি, এমন সময় আল্লাহ আমার সামনে জান্নাতি কিছু ফল উপস্থাপন করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইচ্ছা করলাম এই জান্নাতি ফলগুলো নিয়ে নেই, আজীবন কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা খাবে। কিন্তু যখনই আমি ফলগুলো ধরতে গেলাম, আল্লাহ আমার সামনে জাহান্নামকে তুলে ধরলো। বলুন নাউজুবিল্লাহ। আমি জাহান্নামকে পূর্বে অনেকবার দেখেছি, কিন্তু এইবারের মতো ভয়ানক রূপে কখনো জাহান্নামকে দেখিনি। আমি জাহান্নামে তাকিয়ে দেখি, জাহান্নামের ভিতরে অধিকাংশই নারী। অধিকাংশ কি? নারী। এইবার বলেন তো, ওই নামাজে নারীরা পিছনে আছে কি নাই? আছে। নারীরা এবার সংকোচ না করে পর্দা নিয়েই আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন নারীরা 4টি কাজ করবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আমরা তো 4টা কাজই করি। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, আপনি বলেছেন নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমাজানে সিয়াম পালন করবে। ওয়া আতাত বালাহা, স্বামীরা নিজের স্বামীর খেদমত করবে। ওয়া আহসানাত ফারজাহা, নারীরা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। আপনি বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, নারীদের এই 4টি কাজ করলে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তারপরেও কেন আপনি বললেন
নারীরা অধিকাংশ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তার আমরা বেশিও করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তার আমরা কমও করি না। তাহলে আপনি কেন বলেন নারীরা জাহান্নামে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মা বোনেরা শোনো শোনো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নারীরা কুফরি করে। কি করে? কুফরি করে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সব নারীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নারীরা কি আল্লাহর ব্যাপারে কুফরি করে? তখন আল্লাহর নবী বললেন, না, নারীরা তো আল্লাহর ব্যাপারে কুফরি করে না। তখন আল্লাহর নবী বললেন, নারীরা নিজেদের স্বামীর ব্যাপারে কুফরি করে। কার ব্যাপারে কুফরি করে? স্বামীর ব্যাপারে। নারীরা নিজেদের মতকে প্রাধান্য দিয়ে স্বামীর অবাধ্য হয়ে যে কোনো কাজ করলেই সেটা নারীদের ব্যাপারে সবচেয়ে বড় গুনায় লিপ্ত হয়ে যায়। বুঝতে পারলেন? এই জন্য স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর নবী তিনি বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি দিতাম, মাথা নত করার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার সব স্ত্রীদের, দুনিয়ার সব নারীদের আমি বলতাম নিজেদের স্বামীর পায়ের সামনে নিজের মাথাকে নত করো। তাহলে কত বড় কথা। এই জন্য স্বামীর কোনো কথাতে অবাধ্য হওয়া যাবে না। এই জন্য মা বোনদের জন্য শিক্ষা, কখনো স্বামীর অবাধ্য হওয়া যাবে না। অন্য বর্ণনায় পাওয়া যায় নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে অন্য আরো দুটি কারণে। তার মধ্যে একটা হচ্ছে তারা অপবিত্র থাকে। কি থাকে? অপবিত্র থাকে। কেমন অপবিত্র থাকে? ওই যে আল্লাহ তাআলা একটা রোগ দিয়েছেন যা মাসে মাসে নারীদের কাছে আসে, এই রোগ থেকে অনেক মা বোন নিজেদের ভিতরে ছলনা তৈরি করে নেয় যে আগামীকাল গোসল করব, তাহলে কাল থেকে সালাত আদায় করতে হবে। আজকে যদি করি তাহলে আজকে থেকেই সালাত আদায় করতে হবে। এই রোগ নিয়ে যে বিলম্ব করবে সে পৃথিবীর বুকে সবচেয়ে বড় কাজ, বড় পাপ করলো, যার ফলে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। বলুন নাউজুবিল্লাহ। এই একটা কারণ। আর এর শেষ নাম্বার কারণ হলো যার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর লোককে আমি এখনো দেখিনি, কিন্তু আমি ভবিষ্যৎবাণী করলাম এই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। যার এক শ্রেণীর হচ্ছে ওই নারী, যে নারী কাপড় পরে আছে কিন্তু তার ভেতরের সব কিছু বোঝা যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এমন নারী যখন তোমরা দেখবা মনে করবা ওই নারী জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। এমন নারী আছে না? আছে। এখনকার নারীরা যত সাজবে গুজবে তা স্বামীর সামনে নয়, তা দুনিয়ার পাড়া প্রতিবেশী এদের সামনে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নাম্বার পাপ, যে পাপের কারণে তারা বেশি জাহান্নামে যাবে, সেই পাপ হচ্ছে তারা কাপড় পরে থাকবে কিন্তু অথচ তারা উলঙ্গ। বলুন নাউজুবিল্লাহ। এই 3টি কারণে নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই 3টি পাপ থেকে বিরত রাখুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এই 3টি পাপ থেকে বিরত থেকে আল্লাহর নবীর আদেশ মতো 4টি ইবাদতকে ধরে নাও। আল্লাহর নবী বললেন, তোমরা নিজেদের স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, লজ্জা স্থানের হেফাজত করো, আর রমাদান মাসে সিয়াম পালন করো, তাহলে আল্লাহ তো তোমাদেরকে জান্নাতে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন। এই জন্য এই 4টি আমল আজকে আপনাদের জন্য মেসেজ। এই 4টি আমল আপনারা আজকে সাথে নিয়ে যাবেন। মা বোনেরা সবাই মনে মনে পড়ে নেই ইনশাআল্লাহ। যে আয়াত ধরেছিলাম এই আয়াতের অর্থ করে তাফসীর করেই ইনশাআল্লাহ আজকে আলোচনার ইতি টানবো। সবাই পড়ি ইনশাআল্লাহ। যা বলতেছিলাম আপনাদের মনে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যেন আমি যা আপনার উপরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই আয়াতগুলো, এই কোরআন যেন দুনিয়ার সবাই তিলাওয়াত করে। কি করে? তিলাওয়াত করে, যেন আবৃত করে। আল্লাহ আদেশ করলেন, কিন্তু অথচ আমরা আবৃত করি না। যদি আবৃত করতাম হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পুরস্কার পেয়ে যেতাম। তাহলে চলেন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার চলে যায়। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে তো ইনশাআল্লাহ? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো কেন আজকে আপনি এমন করে আমাদেরকে ডাকলেন? কোনদিন তো দেখি নাই আপনি আমাদেরকে এমন করে ডাকেন, কি এমন দরকার? ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবী বলে, হারেস আমি স্বপ্নের ভিতরে জান্নাতের ভিতরে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এসেছি। বলুন সুবহানাল্লাহ। হারেস বলো রে হারেস, কি এমন ইবাদত করো, কি এমন আমল করো যার কারণে আল্লাহ তাআলা হারেস তোমাকে সম্মানিত বানিয়ে জান্নাতি মেহমান বানিয়েছে। তোমার কোরআন তেলাওয়াত জান্নাতের ভিতরে এত সুন্দর করে আল্লাহ বাজাচ্ছে। হারেস বলো। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল আমার জানা নাই যা আমি করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ঘুমের সময় বাদে বাকি সব সময় আমি আল্লাহর কোরআন আমার ঠোঁটে লাগিয়ে রাখি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার মুখস্থ সেই কোরআনগুলো আমি পড়ি। ইয়া রাসূলুল্লাহ আমি দেখে দেখেও কোরআন পড়ি, কিন্তু সব সময় আমি কোরআন তিলাওয়াত করি। তাহলে আল্লাহ তাআলা আদেশ করলেন আমাদেরকে কিতাব পড়তে, কোরআন পড়তে।